মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তোর জন্য আমার যে একমাত্র আশ্রয়টা রয়েছে সেটাও যেতে বসেছে। তুই আর কত ভোগাবি রায়ান? আমি কিন্তু এসব টলারেট করব না পারো। তোমাকে আমি এই আশায় বাড়িতে এনে রেখেছি যে তুমি খুব মন দিয়ে পড়াশোনা করবে, দারুণ রেজাল্ট করে চমকে দেবে সবাইকে। আর সেটা না করে তুমি যদি এই বসু বাড়ি নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে পারো। দুই নৌকোয় পা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে না পারো। তোমার উপর আমার অনেক আশা ভরসা, আমার ভরসার মানটা তোমাকে রাখতে হবে। আর যদি সেটা না পারো তাহলে আমাকে জানিয়ে দিও, আমি তাহলে আর তোমার কোনো দায়িত্ব নেব না। তুমি ন্যাড়াগোয়ালে ফিরে যাও। রায়ান, আজ তোর জন্য আমার যে একমাত্র আশ্রয়টা রয়েছে সেটাও যেতে বসেছে। তুই আর কত ভোগাবি রায়ান? এই রায়ান, আয় না, আমাকে হেল্প করবি? চল পর্দাগুলো লাগিয়ে ফেলি। পরে যাচ্ছি, এখন রেখে দে না। কেন রে, তোর কি জিনিসপত্রগুলো পছন্দ হয়নি? আরে না না, পছন্দ হয়েছে, ডেফিনেটলি পছন্দ হয়েছে। গুড কালার্স। গ্রেট। সেই তুই রেস্ট নে, কোনো চাপ নেই। আমি তো শুধু ভাবছি পারুলের কথা। কত বড় সাহস ওর বলতো, ও লাস্ট মোমেন্ট অবধি তোকে আটকে রাখার চেষ্টা করে গেল। কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মুরদ আছে তোমার? কিভাবে দাদু? আমি জাস্ট একটা পুতুল, আমার নিজের কোনো এক্সিস্টেন্স নেই। দুম করে বলে দিল যে আমি নাকি ওনা ছাড়া কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু না। আমিও তোমার নাতি দাদু, আমিও দেখিয়ে দেবো তোমাকে ছাড়া আমি সাকসেসফুল হব, ভালো থাকবো। হ্যাঁ গো, তুমি সত্যি করে বলো তো, রায়ান দাদু ভাইয়ের কথা তোমার মনে পড়ছে না? এরকম জেদ ধরে বসে থাকলে কি করে হবে বলো তো? নিজেও অসুস্থ হয়ে পড়ছো, বাড়ি শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করছো। দাদু ভাইটা ওদিকে যে কি অবস্থায় কেমন আছে কে জানে। শোনো না, আমি বলছি কি, তুমি একবার দাদু ভাইকে ফোন করে বাড়িতে আসতে বলো না গো। কি এই অভিমানের পাহাড় জমিয়ে রেখেছো বলো তো? কি লাভ এই অভিমানের পাহাড় জমিয়ে রেখে? আমি তো বুঝি না। ঠামি প্লিজ, তোমরা বারবার না এইভাবে ফোন করো না। তোমরা যতই কান্নাকাটি করো না কেন, আমার কোনো ডিসিশন বদলাবে না। অমন কথা বলে না দাদু ভাই। তুই বেরিয়ে যাবার পর দাদুর খুব শরীর খারাপ হয়ে গেছে বাবা। বিছানা ছেড়ে ওঠেননি, একটা দানাও মুখে কাটেনি বাবা। কিছু খাইনি? না বাবা। আরে কিছু না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হয়ে গিয়েছিল তো, শ্বাসকষ্ট হচ্ছিল, অজ্ঞান হয়ে গেছিলে। কি? এখন ঠিক আছে? হ্যাঁ বাবা, এখন একটু ভালো আছেন। ওই পারুল সময় মতো ডাক্তার নিয়ে এসেছিল তো, এখন ঠিক আছে। পারুল? ও ডক্টর নিয়ে এসেছিল? হ্যাঁ। তাহলে শেষ অবধি তোমরা ওকে বাড়িতে এন্ট্রি দিলে? না রে না, পারুল সে মেয়ে নয় বাবা যে মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে স্বার্থ সিদ্ধি করবে। ও বাড়িতে ঢোকেনি বাবা, ওসব ছাড় বাবা। শোন না, তোর দাদু তোর সঙ্গে একবার কথা বলতে চায়, একটু কথা বল বাবা। শোনো না, তুমি একবার নিজে ওকে আসতে বলো না, ফোনটা নাও না। আমি কাউকে কিছু বলতে পারবো না, তো নিজের ইচ্ছে গেছে, যেখানে গেছে সেখানেই থাকুক। তোমার যদি ওকে আনতে ইচ্ছে হয় তাহলে নিজের দায়িত্বে এনো। দাদু ভাই আসলে দাদুর শরীরটা খারাপ তো, ওই বেশি কথা বলতে পারছে না বাবা। দাদু চেয়েছিল তোর সঙ্গে কথা বলতে, জানিস তো, এখন না দেখছি ঘুমিয়ে পড়েছে বাবা। আমি সবটাই শুনতে পেরেছি। এইভাবে জোর করে জোড়াতালিতে সম্পর্ক বাঁচানো যায় না।
আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা ভালো থেকো, আমি রাখছি। এই রায়, আরে এমন কত ফোন বাড়ি থেকে আসবে বলতো, তাই নিয়ে কেউ মুড অফ করে বসে থাকে? আচ্ছা আমি তোর মুড ভালো করে দিচ্ছি, গুড এনার্জিস ট্রান্সফার করে দিচ্ছি ফ্রম মি টু ইউ। কাম গিভ মি আ হাগ। শিরিন প্লিজ, মন মেজাজ ভালো নেই শিরিন, চোখ বন্ধ করলেই মায়ের কথা মনে পড়ছে। তুই সবকিছু একটু নর্মালাইজ হতে দে না প্লিজ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুই রেস্ট নে, আমরা কাল সকালে ফ্রেশ মুডে ভালো করে কথা বলবো। ওকে? ইয়েস, হাই, দীপঙ্কর কুশারি, তোমাদের পাশের ফ্ল্যাটেই একা থাকি। শুনলাম তোমরা নতুন এসেছো, তাই নিজে থেকে আলাপ করতে চলে এলাম। বাই দ্য ওয়ে, তোমাদের পরিচয়টা জানা হলো না? রায়ন। হ্যালো রায়ন। হাই শিরিন। হাই শিরিন। আপনি প্লিজ ভেতরে আসুন না, প্লিজ কাম ইনসাইড। নো ইটস ওকে, থ্যাংক ইউ। তোমরা ইয়াং কাপল, আমি ইনফ্যাক্ট তোমাদেরকে ইনভাইট করতে এলাম আমার ফ্ল্যাটে নিয়ে যাবো বলে। লেটস হ্যাং আউট টুগেদার। আই গ্যারান্টি আমার কোম্পানি কিন্তু তোমাদেরকে একদম বোর করবে না। লেটস সেলিব্রেট দি বিগিনিং অফ ইউর টুগেদারনেস। কাম অন, চলে এসো আমার ফ্ল্যাটে। ইয়া শিওর, ওয়াই নট? তুই যেতে চাইলে যা, আমি এখানেই। প্লিজ এক্সকিউজ আস, সরি। রায়ন শুন, রায়ন তুই যদি আমার সাথে থাকতে এসে ওইভাবে মুড অফ করে থাকিস, তাহলে আমাদের একসাথে থাকার মানেটা কি রায়ন? তাহলে তো তুই তোর দাদুর কথাটা ঠিক প্রমাণ করে দিচ্ছিস যে তুই বাড়ি ছেড়ে ভালো নেই। রাইট, এই কষ্টগুলোকে ভুলতে হবে। মন মরায় থাকবো বলে তো বাড়ি ছেড়ে আসিনি, রাইট? লেটস গো পার্টি। We would love to join you, sir. No sir, call me DK, right? DK. Come on, let's go. ওকে, Let's go, DK. সরি। না না স্যার, আপনি এভাবে বলবেন না স্যার। আমি তখন কিরকম রাগারাগি করে ফেললাম। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ তা নিয়ে আমি বলার কে, বলো? তুমি হয়তো ঠিক সময় পড়াশোনাটা করে নিচ্ছ, সেটা তো আমি আর দেখতে যাচ্ছি না। কিন্তু আমার সামনেই তো আশুতোষ বাবু তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না বলে হুমকি দিয়ে চলে গিয়েছিল। তারপরে তুমি যদি ওখানে ছুটে ছুটে যাও, তাহলে তো আবার অপমান হয় নাকি? না না স্যার, আপনি কোনো ভুল কথা বলেন নাই। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। সত্যি তো আমি আমার লেখাপড়ায় সত্যি কনসেন্ট্রেট করতেই পারছিলাম স্যার। আসলে ও বাড়িতে এত কিছু হচ্ছে, রায়নও বাড়ি ছেড়ে চলে গেল, তাতে দাদু এত অসুস্থ হয়ে পড়লেন। আশু অসুস্থ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।